কান্দিয়াবে কুলোরে হানজালা শহীদ ওরে কলিজা সিরিসে সেই জঙ্গে ওহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতেরে গিয়া জঙ্গে ওহুনে হযরতে হানজালার কাহিনী এমন কোন বান্দা নাই তোমরা জানো না যে হযরতে হানজালা নবীর প্রেমিক হইয়া ওই বান্দা জীবন দিয়া দিল বান্দা ওই বান্দা যখন বিবাহ করলো বিবাহ করার পর মদিনাওয়ালা নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন উহুদের ময়দানে যাবে তখন হযরতে হানজালা বলতে লাগলো পয়গম্বর আমাকেও আপনি নিয়ে চলেন আমি উহুদের ময়দানে চলিয়া যাব তখন মদিনাওয়ালা নবী বলেন এ হানজালা তুমি তো নতুন বিবাহ করলা তোমার যাওয়া লাগবে না তোমার উহুদের ময়দানে যাওয়া লাগবে না তোমাকে রুখসত দিয়া দিলাম তুমি বাসর রাত উদযাপন করিয়া যাও তখন হযরতে হানজালা পয়গম্বরের কথা শুনিয়া হযরতে হানজালা কি করলেন বাড়ির মধ্যে চলিয়া গেলেন বাড়ির মধ্যে চলিয়া যাওয়ার পর হযরতে হানজালা বাসর রাত যখন উদযাপন করলো উদযাপন করিয়া যখন সে ফরজ গোসল করবে ফরজ গোসল করার সময় কে জানে বলতে লাগলো কুতিলা মুহাম্মদ আর দুনিয়ার মধ্যে নাই কে কোথায় আসো তোমরা দৌড়াইয়া উহুদের ময়দানে চলিয়া যাও হযরতে হানজালার মাথা জানি কেমন গরম হয়ে গেল কেমন জানি গরম হয়ে যাওয়ার পর হযরতে হানজালা তার স্ত্রীকে বলতে লাগলো হে স্ত্রী আমাকে তরবারিটা দাও আমি উহুদের ময়দানে চলিয়া যাব তখন হযরতে হানজালা যখন এই কথা বলার পর তার স্ত্রী বলতে লাগলো হে স্বামী আমার তোমার উহুদের ময়দানে যাওয়া লাগবে না কারণ তুমি ফরজ গোসল করো তারপরে তুমি উহুদের ময়দানে চলিয়া যাবা তখন হযরতে হানজালা বলতে লাগলো হে বিবি আমার তোমার কি নবীর প্রতি তোমার প্রেম ভালোবাসা কি নাই তখন স্ত্রী বলতে লাগলো হে স্বামী আমার প্রেম ভালোবাসা নবীর প্রতি আমার আছে কিন্তু তুমি ফরজ গোসল করিয়া তারপর তুমি উহুদের ময়দানে চলিয়া যাও কিন্তু হযরতে হানজালা বলতে লাগলো না আমি কার জন্য গোসল করব আমাকে তরবারি দাও আমি উহুদের ময়দানে চলিয়া যাব তখন হযরতে হানজালা কি করলেন তরবারিটা নিয়া উহুদের ময়দানে চলিয়া গেলেন চলিয়া যাওয়ার পর অনেকগুলা কাফেরকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিলেন বিদায় করিয়া দেওয়ার পর তিনিও নিজেও শহীদ হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরতে হানজালাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিদায় হয়ে যাওয়ার পর যুদ্ধ যখন সমাপ্তি হয়ে গেল পয়গম্বর বলতে লাগলো এ সাহাবায়ে কেরাম তোমরা যারা শুহাদা যারা শহীদ হয়ে গেল তাদেরকে তাদের লাশগুলা এক জায়গায় আনো তখন সকল সাহাবায়ে কেরাম এক জায়গায় আনলেন আনার পর নবী বলতে লাগলো তাদেরকে গোসল দিবা না তাদেরকে তোমরা দাফন করিয়া দাও কারণ কাল কিয়ামতের ময়দানে যখন যারা শহীদ হয়ে গেল তারা যখন হাসরের ময়দানে যখন উঠবে আল্লাহ তাআলা বলবে তোমার হাত কোথায় গেল তোমার পাও কোথায় গেল তোমার চক্ষু কোথায় গেল তোমার মাথা কোথায় গেল তখন ওই বান্দাগুলা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আমার স্ত্রীর তোয়াক্কা করি নাই আমি আমার মা বাবার তোয়াক্কা করি নাই আমি তো আপনার ডাকে সাড়া দিয়ে আপনার নবীর ডাকে সাড়া দিয়া আমি আপনার রাস্তায় শহীদ হয়ে গেলাম আল্লাহ তাআলা তাদেরকে মায়া করে তাদেরকে জান্নাত দিয়া দিবে হানজালার স্ত্রী যখন নবীর কাছে আসলো নবীর কাছে আসার পর বলতে লাগলো এখানে সকল সাহাবায়ে কেরামদেরকে আপনি গোসল ছাড়া আপনি মাটি দিয়া দিবেন কিন্তু একজনকে মাটি দিবেন না তখন
পয়গম্বর মদিনাওয়ালা নবী বলতে লাগলো, কেন তুমি কে? তখন বলতে লাগলো, আমি হলাম হানজালার স্ত্রী। হানজালা ফরজ গোসল না করিয়া সে উহুদের ময়দানে আসিয়া সে শহীদ হয়ে গেল। তখন পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলো, এ সাহাবায়ে কেরাম, তোমরা হযরতে হানজালার লাশটা খুঁজো। তখন সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে সকল লাশ যখন খুঁজতে লাগলো, হানজালার লাশটা যখন খুঁজে পাই না পাওয়ার কারণে পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বলতে লাগলো, হে পয়গম্বর আমার, হযরতে হানজালার লাশ তো খুঁজে পাই না। তখন নবী জানি কেমন একজন টেনশন হয়ে গেল। তখন জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে বলতে লাগলো, পয়গম্বর আমার, হানজালার লাশ তো দুনিয়ার মধ্যে নাই, তাহলে কোথায় গেল? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো, আল্লাহ তাআলা চাই না তাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করানো হোক। আল্লাহ তাআলা এত রাজি খুশি হয়ে গেল, হযরত হানজালার প্রতি এত রাজি হয়ে গেল, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো পানি দিয়া আল্লাহ তাআলা চাই না, আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া দিল। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা উট আমি আল্লাহ তাআলা বানাইলাম। দুনিয়ার মধ্যে বানানোর পর আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে উটটা বানানোর পর বান্দা ওই উটের দিকে কেন তাকাও না? আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে উটটা বানাইলাম, এত বড় করে বানাইলাম। বান্দা তোমরা যে কাজে করো না কেন, এক মরুভূমি থেকে বান্দা অপর মরুভূমি পর্যন্ত ওই উটটা চলিয়া যায়। এই গরমের মধ্যে বান্দা তার পানি ওই উটে বহন করিয়া নেয়, তার খাবার সে সংগ্রহ করিয়া ওই উটটাই নিয়ে যায়। কিন্তু ওই রৌদ্রের মধ্যে মরুভূমির মধ্যে বান্দা হাঁটার সময় আপনার আমার পানি এমন পিপাসা লাগে বান্দা, যেমন ভাবে আপনার আমার দম বের হয়ে যাবে বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, এত বড় উটটাও তোমার গোলামি করে বান্দা, এত বড় উটটা তোমার কথা মানে বান্দা অহংকার করে না, বান্দা কিবির করে না। এই উটটা আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলাম। বান্দা উটের দিকে তাকাও বান্দা, এই উটের দিকে যখন বান্দা উটটার উপরে যখন মাল চামানা দাও, ওই উটের উপরে যখন উঠো, ওই উটটা একবারও বলে না আল্লাহর বান্দা তুমি আমার উপরে একটা বোঝাও দিতে পারবা না, আমার উপরে বান্দা তুমি উঠতেও পারবা না, একবারও এই উটটা বলে না। ওই উটটা বান্দা অহংকার করলো না। কিন্তু তুমি মানুষ হইয়া তুমি কেমনে বান্দা অহংকার করো? বান্দা তুমি ক্ষমতার কারণে বান্দা তুমি অহংকার করো, তুমি একটু ক্ষমতা পাওয়ার পরেও বান্দা তুমি অহংকার করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াখলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে বড়ই দুর্বল করে বানাইলাম। বান্দা তুমি কেমন দুর্বল বান্দা তুমি জানো নি? 5 মাস 6 মাস বান্দা 30 মাস যখন বান্দা তোমার হয়ে যায়, তুমি তো তোমার মাকে বলতে পারো না মা আমার খাবার লাগবে। বান্দা তুমি শুধু কান্না করো, কিন্তু বান্দা তুমি তোমার আম্মাকে বলতে পারো না হে মা আমার ক্ষুধা লাগছে আমাকে খাওয়াও। কিন্তু বান্দা একবারও বলতে পারো না, কারণ বান্দা তুমি দুর্বল মানুষ। কিন্তু আমি আল্লাহ তাআলা মাকে এমন ভাবে ফিট করিয়া দিলাম বান্দা তুমি কান্না করলে তোমার মাটা বান্দা বুঝতে পারে। তবুও কেমনে তুমি অহংকার করো বান্দা, কেমনে তুমি কিবির করো? আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে উট বানাইলাম বান্দা, তবু ওই উটের দিকে তাকাও না। ওই উটটা একবারও তোমার প্রতি বান্দা অহংকার করলো না। বান্দা তুমি তো সমাজের মধ্যে তুমি মেম্বার হয়ে গেলা, বান্দা তোমার মানুষকে মানুষই মনে করলা না। বান্দা তুমি চেয়ারম্যান হয়ে গেলা,
বান্দা তুমি মানুষকে মানুষই মনে করলা না, তুমি তো মনে করলা আমি তো কতিব সাহেব হয়ে গেলাম, আমাকে মানুষ সালাম দিবে, আমি কেন মানুষকে সালাম দিব? আমি তো চেয়ারম্যান হয়ে গেলাম, আমার ইউনিয়নের লোকেরা আমাকে সালাম দিবে, আমি কেন মানুষকে সালাম দিব? কারণ মানুষ আমাকে সালাম দিবে আর আমি সালামের জবাব নিয়ে নিব। তুমি এই অহংকার আর কিবির নিয়ে বান্দা তুমি ঘোরাফেরা করো। আল্লাহ তাআলা বলে, বান্দা এত বড় উটটা দেওয়ার পরেও বান্দা তুমি কেমনে না শুকরিয়া করো? বান্দা তোমাকে এত দুর্বল করে বানাইলাম, বান্দা তুমি মার গর্ভ থেকে যখন বান্দা হয়ে গেলা, সাথে সাথে বান্দা তুমি হাঁটার ক্ষমতা পাও নাই, কিন্তু দেখবা বান্দা এত সুন্দর করেও আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বড় করলাম, তবুও বান্দা কিবির করো। আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বড়ত্ব হলো আমার লঙ্গি স্বরূপ। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আর যেই বান্দা এই দুইটা নিয়ে টানাটানি করবে, অর্থাৎ আমার চাদর নিয়া এবং লুঙ্গি নিয়া, অর্থাৎ অহংকার হলো চাদর আর বড়ত্ব হলো আল্লাহ তাআলার লুঙ্গি স্বরূপ, যেই বান্দা এই দুইটা নিয়ে টানাটানি করবে, ওই বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ওয়াযাবতুহু ফিন্নার, ওই বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, ওই বান্দা জাহান্নামী হয়ে যাবে। এই কারণেই তো আল্লাহ বলেন, বান্দা তুমি অহংকার চারা বান্দা তোমার জীবন গঠন করা লাগবে। বান্দা অহংকার তোমার অন্তরের মধ্যে আনা যাবে না। বান্দা সরিষার দানা পর্যন্ত বান্দা তুমি অহংকার আনতে পারবা না, বান্দা তুমি কিবির করতে পারবা না। কারণ আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে উটটা আমি আল্লাহ তাআলা বানাইলাম, এত সুন্দর করে বানানোর পর ইলাল জিবালি কাইফা নুসিবাত, আল্লাহ তাআলা বলেন এত সুন্দর করে উট বানানোর পরেও বান্দা উটের দিকে তাকাও না কেন? এই উটটা তো একবারও অহংকার বান্দা করলো না। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমানটা আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম। ওই বান্দা দেখো, ওই আসমানের মধ্যে বান্দা কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমানটা বানাইয়া দিলাম। বান্দা তুমি খুঁটিয়াদের দিকে তাকাইয়া দেখবা আসমানটা ওই কান দিয়ে পড়িয়া যাইতেছে, আবার মোটকলা দিয়ে বান্দা তাকাইবা দেখবা ওই দিক দিয়া আসমানটা কেমন জানি পড়িয়া যাইতেছে, আবার খুঁটিয়াদি যাইবা ওই জায়গার মধ্যে আপনাদের জায়গার মধ্যে মনে হইবে ওই আসমানটা পড়িয়া যাইতেছে, কিন্তু বান্দা এই আসমানটা বান্দা পড়লো না। আল্লাহ তাআলা কুটিবিহীন আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমানটা বানাইলো। বান্দা বানানোর পর বড় বড় বিজ্ঞানীরাও যদি বলে আসমানটা কোথায় আছে আর কোথায় লাগলো, আমি গিয়া রিচার্জ করে করে বের করব। বান্দা সারা জীবন লাগাইয়া বান্দা তুমি চেষ্টা করবা, রকেট নিয়া বান্দা তুমি ঘুরবা, সারা জীবন লাগাইয়া বান্দা এরোপ্লেনের মধ্যে বান্দা ঘুরবি, বান্দা কোশ্চিন কালেও ওই আসমান কোথায় আছে বান্দা কোশ্চিন কালেও বের করতে পারবা না। কারণ আল্লাহ তাআলা বলেন এত সুন্দর করে আমি আসমান বানাইলাম। বান্দা শুধু তাই নয়, এক নম্বরে আল্লাহ বললেন উটের দিকে তাকাও, দুই নম্বরে আল্লাহ বলেন বান্দা আসমানের দিকে তাকাও। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে এত সুন্দর করে আমি পাহাড় দিলাম। বান্দা এই পাহাড়গুলা কেমনে দিলাম, বান্দা কেনই বা দিলাম? বান্দা জাননি ওই পাহাড় আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পেরেক হিসাবে আমি আল্লাহ তাআলা দিলাম। এত বড় আল্লাহ তাআলা বলেন এত বড় পাহাড় দেওয়ার পরেও বান্দা তুমি ওই পাহাড় দেখে তুমি কেউ উপলব্ধি করতে পারো না। এত বড় পাহাড়
পাহাড়, এটা তো দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারবে না। ওই পাহাড়টা আল্লাহ কত সুন্দর করে এই দুনিয়ার মধ্যে দিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে তোমরা উটের দিকে তাকাও, দুই নম্বরে আসমানের দিকে তাকাও, তিন নম্বরে তোমরা পাহাড়ের দিকে তাকাও, চার নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইলাল আরদি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে এমন একটা জমিন দিলাম, ওই জমিনটা বান্দা এত সুন্দর একটা জমিন দিয়া দিলাম, বান্দা তুমি কাজ করার জন্য যাইবা। কাজ করার জন্য বান্দা যাওয়ার পরে বান্দা যখন আযান দিয়া দিল, বান্দা তোমার কানের মধ্যে বেশি আসলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। যখন তোমার কানের মধ্যে বান্দা বেশি আসলো, বান্দা কাজটা তৈয়া বান্দা ওই জমিনের মধ্যে বান্দা নামাজ আদায় করতে পারবা। আল্লাহ তাআলা বলে, বান্দা এত সুন্দর জমিন দেওয়ার পরে বান্দা ওই জমিনের মধ্যে বান্দা তুই শুবি, সাথে সাথে বান্দা ঘুম আইসা পড়বি। আমি আল্লাহ তাআলা এত সুন্দর আসমান দিলাম, এত সুন্দর পাহাড় দিলাম, এত সুন্দর জমিন দিলাম, বান্দা রে আল্লাহ তাআলা এই চারটা কেন তুলে ধরলেন? এক নম্বরে উটের দিকে তাকাও, দুই নম্বরে বান্দা আসমানের দিকে তাকাও, তিন নম্বরে বান্দা তোমরা পাহাড়ের দিকে তাকাও, চার নম্বরে বান্দা তোমরা জমিনের দিকে তাকাও। এই চারটা প্রশ্ন কেন আনলেন? আরবের মধ্যে কুফা নগরীর মানুষদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, হে কাফেরেরা, হে মুশরিকেরা, হে বেঈমানেরা, তোমরা যখন সকালবেলা বের হয়ে যাও উটটা নিয়া যখন তোমরা বের হয়ে যাও, এই উটটা তো বান্দা একবারও কিবির করলো না, বান্দা একবারও অহংকার করলো না। বান্দা তাদের জামানায় উট বেশি ভাগ বেশি দিয়ে ওই উটটা দিয়ে কাজ করতো। এখন তো বান্দা এরোপ্লেন আছে, বান্দা এত সুন্দর সুন্দর বান্দা রাস্তা আছে। ওই সময় তো বান্দা রাস্তা ছিল না, ওই সময় বান্দা এরোপ্লেনও ছিল না। আল্লাহ তাআলা বলেন, হে কাফের বেঈমান মুশরিকেরা, আমি আল্লাহ তাআলা এত সুন্দর উটটা দিয়া দিলাম, ওই উটটাকে নিয়ে যখন তোমরা বের হয়ে যাও, বের হয়ে যাওয়ার পর উটের উপরে যখন মাল চামানা দাও, মাল চামানা দেওয়ার পর ওই উটটা একবারও বলল না আমার উপরে তুমি মাল দিতে পারবা না, একবারও বান্দা বলল না। না বলার কারণে বান্দা উটের উপরে মাল দিলা। মাল দেওয়ার পর বান্দা ওই জমিনের মধ্যে যখন হাঁটিয়া যাও, যখন উটটা নিয়ে রাস্তা দিয়ে যাও, যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দা উপরে দেখো আসমান, ওই আসমানের দিকে বান্দা তাকা। যখন রাস্তা দিয়ে যাও তখন পাহাড়গুলা দেখো, তোমার সাইডে দিয়ে পাহাড়গুলা, পাহাড় আর পাহাড় দেখা যায়। বান্দা ওই জমিনের মধ্যে বান্দা তুমি হাঁটাচলা করো, বান্দা ওই জমিনের দিকে তাকাও, বান্দা তুই আমার কুদরত দেখতে পারবি। বান্দা উটের দিকে তাকাইলেও বান্দা তুমি আমার কুদরত দেখতে পারবা। বান্দা আসমানের দিকে তাকাও, বান্দা তুমি আমার কুদরত দেখতে পারবা। বান্দা পাহাড়ের দিকে তাকাও, ওই পাহাড়ের দিকে বান্দা তাকাইলে বান্দা তুমি আমার কুদরত দেখতে পারবা। বান্দা তুই আমাকে নিয়ে গবেষণা করবি না, তুই আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা কর, তাহলে আমি আল্লাহকে তুই চিনতে পারবি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুফা নগরীদেরকে বলতে লাগলো, আরবের মানুষগুলাকে বলতে লাগলো, হে কাফের বেঈমান মুশরিকেরা, যদি আমার দিকে ফিরে আসো তাহলে বান্দা তুমি কামিয়াবি হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আমার আপনি দাওয়াত দেন মানুষদেরকে, যারা আপনাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তারাই তো দামি হয়ে যাবে, তারাই তো দুনিয়ার বুকে বান্দা শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। বান্দা কেমন মানুষ হয়ে যাবে? আর যারা মুখ ফিরাইয়া নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আমার আপনাকে দারোগা করে পাঠাই নাই, আপনি মানুষদেরকে ফিটাইয়া আপনি দাওয়াত দিবেন। আপনার কথা যেই বান্দা মানবে না, ওই বান্দা কামিয়াবি হইতে পারবে না। কারণ দেখেন বান্দা, সাহাবায়ে কেরাম তো এক সময় কাফের ছিল, সাহাবায়ে কেরাম বান্দা গুনাহ করতো,
গুনার পর গুনাহ করত। কিন্তু নবী যখন দাওয়াত দিল, তোমরা ইসলামের পথে তোমরা ফিরে আসো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তাআলা এক। সাহাবায়ে কেরাম যারা মানছে তো তারা কামিয়াব হয়ে গেছে। নবীর কথা কেমনে মানতো? নবী যখন বলতো জিহাদের ময়দানে তোমার যাওয়া লাগবে, সকল সাহাবায়ে কেরাম এক পক্ষে রাজি হয়ে গেল, আমরা জিহাদের ময়দানে যাব। সন্তানের কথা বান্দা চিন্তা করলো না, মা বাবার কথা চিন্তা করলো না, স্ত্রীর কথাও বান্দা চিন্তা করলো না। চিন্তা না করিয়া নবী বলছে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। তো সাহাবায়ে কেরাম বান্দা রাজি হয়ে গেল। সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যেও বান্দা শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম কেমন দামি হয়ে গেল বান্দা জানোনি। আর সাহাবায়ে কেরাম কেমন মানতো বান্দা তোমরা জানোনি। হযরতে হানজালার কাহিনী এমন কোন বান্দা নাই তোমরা জানো না, যে হযরতে হানজালা নবীর প্রেমিক হইয়া ওই বান্দা জীবন দিয়া দিল। বান্দা ওই বান্দা যখন বিবাহ করলো, বিবাহ করার পর মদিনাওয়ালা নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন উহুদের ময়দানে যাবে, তখন হযরতে হানজালা বলতে লাগলো, পয়গম্বর আমার, আমাকেও আপনি নিয়ে চলেন, আমি উহুদের ময়দানে চলিয়া যাব। তখন মদিনাওয়ালা নবী বলেন, হে হানজালা, তুমি তো নতুন বিবাহ করলা, তোমার যাওয়া লাগবে না, লাগবে না, লাগবে না, তোমার উহুদের ময়দানে যাওয়া লাগবে না, তোমাকে রুখসত দিয়া দিলাম, তুমি বাসর রাত উদযাপন করিয়া যাও। তখন হযরতে হানজালা পয়গম্বরের কথা শুনিয়া হযরতে হানজালা কি করলেন? বাড়ির মধ্যে চলিয়া গেলেন। বাড়ির মধ্যে চলিয়া যাওয়ার পর হযরতে হানজালা বাসর রাত যখন উদযাপন করলো, উদযাপন করিয়া যখন সে ফরজ গোসল করবে, ফরজ গোসল করার সময় কে জানি বলতে লাগলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ার মধ্যে নাই, কে কোথায় আসো? তোমরা দৌড়াইয়া উহুদের ময়দানে চলিয়া যাও। হযরতে হানজালার মাথা জানি কেমন গরম হয়ে গেল। কেমন জানি গরম হয়ে যাওয়ার পর হযরতে হানজালা তার স্ত্রীকে বলতে লাগলো, হে স্ত্রী আমার, আমাকে তরবারিটা দাও, আমি উহুদের ময়দানে চলিয়া যাব। তখন হযরতে হানজালা যখন এই কথা বলল, বলার পর তার স্ত্রী বলতে লাগলো, হে স্বামী আমার, তোমার উহুদের ময়দানে যাওয়া লাগবে না, কারণ তুমি ফরজ গোসল করো, তারপরে তুমি উহুদের ময়দানে চলিয়া যাবা। তখন হযরতে হানজালা বলতে লাগলো, হে বিবি আমার, তোমার কি নবীর প্রতি তোমার প্রেম ভালোবাসা কি নাই? তখন স্ত্রী বলতে লাগলো, হে স্বামী আমার, প্রেম ভালোবাসা নবীর প্রতি আমার আছে, কিন্তু তুমি ফরজ গোসল করিয়া তারপর তুমি উহুদের ময়দানে চলিয়া যাও। কিন্তু হযরতে হানজালা বলতে লাগলো, না না, আমি কার জন্য গোসল করব? আমাকে তরবারি দাও, আমি উহুদের ময়দানে চলিয়া যাব। তখন হযরতে হানজালা কি করলেন? তরবারিটা নিয়া উহুদের ময়দানে চলিয়া গেলেন। চলিয়া যাওয়ার পর অনেকগুলা কাফেরকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিলেন। বিদায় করিয়া দেওয়ার পর তিনিও নিজেও শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হানজালাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পর যখন যুদ্ধ যখন সমাপ্তি হয়ে গেল, পয়গম্বর বলতে লাগলো, এ সাহাবায়ে কেরাম, তোমরা যারা শুহাদা, যারা শহীদ হয়ে গেল, তাদেরকে তাদের লাশগুলা এক জায়গায় আনো। তখন সকল সাহাবায়ে কেরাম এক জায়গায় আনলেন। আনার পর নবী বলতে লাগলো, তাদেরকে গোসল দিবা না, তাদেরকে তোমরা দাফন করিয়া দাও, কারণ কাল কিয়ামতের ময়দানে যখন যারা শহীদ হয়ে গেল, তারা যখন হাসরের ময়দানে যখন উঠবে, আল্লাহ তাআলা বলবে, তোমার হাত কোথায় গেল, তোমার পাও কোথায় গেল, তোমার চক্ষু কোথায় গেল, তোমার মাথা কোথায় গেল? তখন ওই বান্দাগুলা বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আমার স্ত্রীর তোয়াক্কা করি নাই, আমি আমার মা বাবার তোয়াক্কা করি নাই, আমি তো আপনার ডাকে সাড়া দিয়ে, আপনার নবীর ডাকে সাড়া দিয়া আমি আপনার রাস্তায় শহীদ হয়ে গেলাম। আল্লাহ তাআলা তাদেরকে মায়া করে তাদেরকে জান্নাত দিয়া দিবি।
হানজালার স্ত্রী যখন নবীর কাছে আসলো, নবীর কাছে আসার পর বলতে লাগলো, এখানে সকল সাহাবাই কেরামদেরকে আপনি গোসল ছাড়া আপনি মাটি দিয়া দিবেন, কিন্তু একজনকে মাটি দিবেন না। তখন পয়গম্বর মদিনাওয়ালা নবী বলতে লাগলো, কেন তুমি কে? তখন বলতে লাগলো, আমি হলাম হানজালার স্ত্রী। হানজালা ফরজ গোসল না করিয়া সে উহুদের ময়দানে আসিয়া সে শহীদ হয়ে গেল। তখন পয়গম্বর সাহাবাই কেরামদেরকে বলতে লাগলো, এ সাহাবাই কেরাম, তোমরা হযরতে হানজালার লাশটা খুঁজো। তখন সাহাবাই কেরাম উহুদের ময়দানে সকল লাশ যখন খুঁজতে লাগলো, হানজালার লাশটা যখন খুঁজে পাই না পাওয়ার কারণে পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বলতে লাগলো, হে পয়গম্বর আমার, হযরতে হানজালার লাশ তো খুঁজে পাই না। তখন নবী জানি কেমন একজন টেনশন হয়ে গেল। তখন জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে বলতে লাগলো, পয়গম্বর আমার, হানজালার লাশ তো দুনিয়ার মধ্যে নাই, তাহলে কোথায় গেল? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো, আল্লাহ তাআলা চাই না তাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করানো হোক। আল্লাহ তাআলা এত রাজি খুশি হয়ে গেল, হযরত হানজালার প্রতি এত রাজি হয়ে গেল, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো পানি দিয়া আল্লাহ তাআলা চাই না, আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া দিল। কান্দিয়া বে কুলো রে হানজালা শহীদ ও রে, কলিজা সিরিসে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতেরে গিয়া জঙ্গে উহুদে। গভীর রাতে নবীর ডাকে, গভীর রাতে কোহেন বিবির তরে, বিয়ের রাতে চলছিল নে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। তখন হাত তুলে স্ত্রী বলেন, মাওলারি দরবারে বিয়ের রাতে নবস্বামী সপিলাম তু মারে রে জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাকি হালাতে, নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে। তেমনি গাইবি আওয়াজ নবীজি, হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানিতে। কান্দিয়া বে কুলো রে হানজালা শহীদ রে, কলিজা সিরিসে সেই জঙ্গে উহুদে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি কি করেন? মানুষদেরকে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা করে পাঠাই নাই, আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন, যারা মুখ ফিরিয়ে নিবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, যারা আপনার কথা মানবে না আপনি দাওয়াত দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই আয়াত তো তখনই নিহত হয়ে গেল যখন জিহাদের আয়াত যখন নাজিল হয়ে গেল। যারা না মানবে, যারা ওয়াকাফার, যারা মুখ ফিরিয়ে নিবে,
ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারা আসবে আমার কাছে আর কাল কিয়ামতের ময়দানে আমার কাছে হিসাব দেওয়া লাগবে। যেই মানুষ দুনিয়াতে মানবে সে কামিয়াবি হয়ে যাবে, আর যেই বান্দা মানবে না আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কঠিনত কঠিন তাকে শাস্তি দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম ওই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।